Mirchi Plus presents Har Him Horror. ঝোলা থেকে জলের বোতল বের করে অসহায় চোখে টিমের বাকিদের দিকে তাকালো সঞ্চারী। বোট থেকে নামার সময় ওদের টিম লিডার সুতপা বারবার সবাইকে মনে করিয়ে দিয়েছিল পর্যাপ্ত জল সঙ্গে রাখতে। এদিককার গ্রামে ভালো জল পাওয়া যায় না। গত কয়েক বছরের ঝড়ে বারবার বাঁধ ভেঙে গিয়ে নোনা জল ঢুকে গেছে সব জায়গায়। যে দু একটা পুকুরে অল্প মিষ্টি জল এখনো পাওয়া যায়, সেগুলো সবার পেটে সইবে না। আলগোছে পুলককে ডেকে সঞ্চারী জিজ্ঞেস করল, তোর কাছে জল আছে? পুলক চাপা স্বরে বলল, না, বোতল শেষ ঘন্টাখানেক আগে। বাড়ির কারো কাছে চাইবো? সঞ্চারী ঘাড় নেড়ে বলল, যে দেখ। মোটামুটি অবস্থাপন্ন একটা বাড়ির উঠোনে বসে পাড়ার লোকজনের সঙ্গে কথা বলছিল সঞ্চারীরা। কলকাতার একটা নামী এনজিওতে জব করে ওরা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোকে নিয়ে কাজ করে এই এনজিও। কাজ যদিও ওপরে ওপরে দেখনদারি, বড় বড় সব কর্পোরেট নাম বাঁচানোর জন্য ওদের এনজিওকে ফান্ডিং দেয়। সেই ফান্ডের একটা বড় অংশ এনজিওর ওপরতলার লোকজন পকেটস্থ করে বাদ বাকি টাকায় টুকটাক সার্ভে করে। সার্ভে ডেটাগুলো নিয়ে বিশাল কনফারেন্স রুমে একাডেমিক ডিসকাশন হয়। ডিসকাশন শেষে সামান্য কিছু কাজের ইনিশিয়েটিভও নেওয়া হয়, যদিও শেষ পর্যন্ত সে কাজ কতটা এগোয় নাকি আদৌ এগোয় তার কেউ খোঁজ রাখে না। আজ যে গ্রামটাতে ওরা এসেছে, সেই গ্রামে আগে কোনো এনজিও আসেনি। একেবারে দক্ষিণে অনামি একটা গ্রাম। গুগল ম্যাপে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। ইলেকট্রিসিটিও এখনো এসে পৌঁছয়নি এখানে। বিদ্যাধরীর প্রবাহ গ্রামটাকে দ্বীপের মতো আলাদা করে রেখেছে বাকি সমস্ত গ্রাম থেকে। বাড়ির বড় বউয়ের কাছে জল চাইতেই সে দ্রুত পায়ে ঘরের ভিতরে গিয়ে এক জগ জল এনে দিল সঞ্চারীকে। অবশ্য সঞ্চারী বা পুলক কেউই ওই জল এক ঢোকের বেশি খেতে পারল না। মুখে নিয়েই ফেলে দিল পুলক। কেমন একটা তিতকুটে নোনতা স্বাদের জল। মুখটা অদ্ভুতভাবে বিকৃত করে বলল, এই জল মানুষে খায়? গ্রামের যে সমস্ত মহিলারা ওদের ঘিরে বসেছিল তাদের মধ্যে একজন মুচকি হেসে বলল, আমরা তো খাই। দুপুর দুপুর করে ওই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের আরো ভিতরের দিকে ঢুকলো ওরা সবাই। ইতিমধ্যে বাকিদের জলের বোতলও খালি হয়ে গেছে। গ্রামের মধ্যে যে একটা দুটো মুদিখানার দোকান আছে, সেখানেও বোতলের জল পাওয়া গেল না। সুতপা একটু রাগত স্বরে বলল, হাজারবার বলেছিলাম তোমাদের বড় বোতলে জল আনতে, এখন থাকো বিকেল পর্যন্ত জল ছাড়া। সন্ধে নাগাদ ওদের ডেটা কালেকশন যখন শেষ হলো, ততক্ষণে জল তেষ্টায় সবার প্রাণ ওষ্ঠাগত। সুতপার বোতলও ফুরিয়ে গেছে বিকেলে। ধুঁকতে ধুঁকতে ওরা যখন ঘাটের দিকে আসছিল, তখন আচমকা সন্ধ্যের অন্ধকার ফুঁড়ে এক মধ্যবয়স্কা নারী এসে দাঁড়ালো ওদের সামনে। একগাল হেসে বলল, তোমরা জল খুঁজছ? আমার বাড়িতে ভালো জল আছে। সুতপা জিজ্ঞেস করল, কোথায় তোমার বাড়ি? এই তো সামনেই, আসো, জল খেয়ে তারপর বোটে যেও। তেষ্টায় সুতপার শরীরও কাহিল হয়ে এসেছে। আর কথা না বাড়িয়ে বাকিদের নিয়ে মহিলার পিছু পিছু হাঁটা দিল সুতপা। তারপর আর কারো কিচ্ছু মনে নেই। সঞ্চারীর যখন খানিক চেতনা ফিরল, তখন মধ্যরাত। পূর্ণিমার উজ্জ্বল চাঁদের আলোয় স্নান করছে সারা গ্রাম।
জ্ঞান ফিরতেই সঞ্চারী দেখল ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা গাছের সঙ্গে। ভয় কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। হঠাৎ ওর নজর পড়ল পাশের গাছে। ওই গাছের নিচে পুলককেও বেঁধে রাখা হয়েছে। করুণ চোখে পুলক তাকালো ওর দিকে। এমন সময় সামনের উঠোনে কিছু মানুষের গুঞ্জন শুনে সেদিকে ঘুরল সঞ্চারী। কয়েকজন মধ্যবয়স্ক পুরুষ মহিলা মুচকি হেসে কি যেন কথা বলছে নিজেদের মধ্যে। যে নারী ওদের ডেকে এনেছিল তাকেও দেখতে পেল সঞ্চারী। রেগে চিৎকার করে ডাকলো তাকে, বলল, আমাদের বেঁধে রেখেছেন কেন? সঞ্চারীর কণ্ঠ শুনে উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হো হো করে হেসে উঠল। মৃদু পায়ে ওর দিকে হেঁটে এলো সেই নারী। তারপর ফিস ফিস করে বলল, এক সময় আমাদের গ্রামেও মিঠে জল পাওয়া যেত। আমরা খেতাম। পরপর 3 বছর বন্যায় বাঁধ ভেঙে সব নষ্ট হয়ে গেল। নেতারা এলো, এনজিও থেকে লোক এলো, কিন্তু বাঁধ আর তৈরি হলো না। আজকাল করতে করতে আবার বন্যা এলো। বিদ্যেধরীর জল ঘরের চাল ডুবিয়ে দিল। 2 দিন পর যখন জল নামলো, গ্রাম পুরো ফাঁকা। আমাদের লাশগুলো ভাটার টানে ভেসে গেছিল সুন্দরবনের ভিতর, আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে আমরা আর কখনো মিঠে জল খাই না। দিনের পর দিন অপেক্ষায় থাকি কখন পথ ভুল করে শহর থেকে বাবু বিবিদের দল এদিকে আসবে। আর ওরা এলে আমরা কি করি জানো? কথা বলতে বলতে চকচক করে উঠল নারীর চোখ জোড়া। পূর্ণিমার ভরা আলোয় সুতপা দেখল ক্রমশ ওই নারীর শরীরের মাংস খসে পড়ছে মাটিতে। একটা রুগ্ন কঙ্কাল স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। বিকট হাসি হেসে সেই কঙ্কাল বলল, আমরা শহরের লোকেদের মিঠে রক্ত খাই, ওই খেয়েই আমাদের জলের পিপাসা মেটে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।